বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এই যে আমাদের আম গাছে অনেকগুলো ফল এসেছে, ছোট ছোট আম ভিতরে, তো অনেকগুলো ঝরে গেছে। এই যে পাতাগুলো কিরকম হয়ে গেছে, বৃষ্টি নাই তার জন্য। আজকে কি রান্না করতে সবাই শেয়ার করবো বন্ধুরা, তো চলো। এই যে বন্ধুরা, আজকে বানাবো ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি বানাবো আমি। তার জন্য ঝিঙ্গাটাকে এনে ধুয়ে রেখেছি, আর যে মাছগুলো ফ্রাই করে রেখেছি আমি। এই যে মাছ ভাজার কড়াইতে আমি আরো অল্প তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরাগুলো। এই যে বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, নুনটা দিই নাই আমি, নুনটা দেবো অল্প পরে। তেলের কি হয়, জলগুলো বের হয়ে যায় ঝিঙ্গা থেকে, পরে দেবো। ঝিঙ্গাটা অল্প ভাজা ভাজা করে নিই, তারপরে দেবো মশলা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাকি সব গুঁড়ো মশলা একসাথে পেস্ট করেছি। এটা তোমরা চাইলে সরষে দিয়ে বানাতে পারো, আমরা সরষে দিয়ে বানাবো না, আজকে বানিয়েছিলাম সরষে দিয়ে, আজকে জিরা বাটা দিয়ে বানাবো। এটাকে আগে ভাজা ভাজা করে নেবো, তারপর মশলা দেবো, আর উঠাবো না জিরাকে। এই যে জিরাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাঝখানে দেবো মশলা, আর এটা উঠাবো না। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো আমি জিরাকে। এই যে বন্ধুরা, আমার কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে গিয়েছে মশলা থেকে। এখন দিয়ে দেবো নুন। নুনটা আগে দিলে কি হয়, অনেক জল বের হয়, মশলাগুলো কষানো ভালোভাবে হয় না, তার জন্য এখন দিলাম নুন। দিয়ে দেবো জল। জল দিয়ে আমি অল্প ঢাকা দিয়ে রাখবো। ঝিঙ্গাগুলো অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প করে নেবো সিদ্ধ। এই যে বন্ধুরা, ঝোলগুলো আমার ফুটে গিয়েছে, মাছগুলো দিয়ে দিয়েছি আমি। ঝিঙ্গাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে, বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এভাবে জাল হতে দেবো, তারপরে নামিয়ে নেবো। ঝিঙ্গা খেতে মাছ দিয়ে বেশি ভালো লাগে বন্ধুরা। আর এদিকে নতুন নতুন বের হয়েছে বাজারে, প্রায় বেশিরভাগ মাছ দিয়ে খাওয়া হয়, বড় মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। এই যে আজকে রেসিপি আমার রেডি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে রাখি, কালকে আবার দেখা হবে।
টাটা, বাই বাই।